ছাড়া, ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া। আপনি কি কি কবিতা লিখেছেন বলেন তো? লিখেছেন কি গো? এখনো লিখছি, ভবিষ্যতে আরো লিখবো, অনেক লিখবো। আমার বিখ্যাত লেখাগুলোর মধ্যে কি আছে জানো? মৌমাছিদের বকর বকর, কান্দে পড়িয়া কান্দে মা। একে বলা যাবে না যে আমি এগুলো পড়িনি, তাহলে আমাকে মূর্খ ভাববে। তখন বাদশার সম্মান গোলামে পরিণত হয়ে যাবে। থাক থাক থাক, আপনাকে আর বলতে হবে না। গুড, ভেরি গুড। আপনার কবিতা অনেক সুন্দর হয়, আমি পড়েছি। লেখকা, আমার বই তো এখনো বেরোয়নি, তাহলে এই বেটা পড়লো কি করে? মনে হয় কারো কাছ থেকে শুনেছে। চিন্তা ভাবনা দিন শেষ। শুনুন, আমি আপনাকে বাসা খুঁজে দিচ্ছি, চলুন। লেখকা, সত্যি বলছো? হ্যাঁ, मैं हूं ना। শাহরুখ ভক্ত লেখকা। শুনুন, আমার নাম বাদশা। আপনার কখনো আমাকে খোকা বলবেন না। আরে লেখকা বলাটা তো আমার মুদ্রা তো। ও আচ্ছা আচ্ছা, বুঝে ফেলেছি। তো ঠিক আছে, চলুন, বাসা খুঁজে দিচ্ছি। তুমি সত্যি সত্যি বাদশা। মুশকিল আসান, তোমাকে নিয়ে আমি গল্প না না কবিতা লিখবো। তাই নাকি? তো দারুণ হবে। আমার গুরু শাহরুখ খানকে নিয়ে তৈরি হয় ছবি, আর তার ভক্ত আমাকে নিয়ে কবিতা লিখবে এই কবি। দেখেছেন, আমি নিজেও কিন্তু ছোট 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 ছন্দ মিলিয়ে ফেলেছি। এটাই বলে সঙ্গ দোষ। চলো। আরে আসুন না, আসুন 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 আসুন। দোস্ত, উনি কে? আমি হলাম আবু বরকত আতাউর ওরফে সুলেমান চৌধুরী। হ্যাঁ, উনি হচ্ছেন মস্ত বড় কবি। তুমি তো ভাড়াটে। হঠাৎ দম, তুমি আমার বাড়িটা মানে আমার তো ভাড়া দেবার মতো একটাই ঘর আছে। আমি তো কিছু বুঝতে পারতেছি না। শোন, ওকে তুই এই ঘরে থাকতে দে। ও তোকে ভাড়া টাকা দেবে, রান্না করে খাওয়াবে, তোর কোনো কাজই করতে হবে না, খুব মজা হবে। কিন্তু আমর যদি জানতে পারে হঠাৎ দম। আরে আমার তো আসবে 1 বছর পর, তাই কেউ জানতেও পারবে না। তাছাড়া কেউ যদি জানতে পারে মেয়ে হোনা, সব ঠিক করে দেবো। ঠিক আছে ঠিক আছে, চালাই যা। মিস্টার কবি, এ হচ্ছে ছানু। কি? নুনু? ওটা না, এই হচ্ছে ছন্ন ছড়া হামিদুল চৌধুরী, এই ফ্ল্যাটের মালিক। লেখকা, আমি তো ভাবছিলাম মালিকের হাইব্রিড বাচ্চা। এই কেমন বাচ্চা ছেলেদের মতো চুকচুক করে পানি খাচ্ছে। আমার গলার ভিতরে শুকিয়ে যায়, সেই জন্য এটা গলায় ঝুলিয়ে রাখি। যখনই তৃষ্ণা লাগে তখনই চুকচুক 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 করে পানি খাই। হঠাৎ দম। এই দুম দুম করে তুমি কি ফাটাও? আপনি যেভাবে লেখকা ও সেভাবে ফটাস দিন। শুনুন, আপনাকে কিন্তু ওর সাথে থাকতে হবে। যা যা খাবেন ওকেও খাওয়াবেন। ও আবার রান্না করে খেতে পারে না। আপনি রাজি তো? আচ্ছা, ফ্ল্যাটটা কেমন লাগলো বলুন তো? লেখকা, ভালোই লাগলো আর খুবই পছন্দ হয়েছে। যদি ফিরে যাই তো একবারেই নিয়ে নেব। রাজি হয়েছে। রাজি হয়েছে। আমি সন্ধ্যায় আবার আসছি, এখন চলে যাচ্ছি। ওকে, আপনি কিন্তু নিজের মনে করে থাকবেন না, আমি সন্ধ্যায় চলে আসবো। এখন
ফাটাস দিম। আপনি কি সত্যি সত্যি কবি? হ্যাঁ, আমি সত্যি সত্যি কবি। আমি খুব বড় কবি। এখন থেকে আমি তোমাকে আমার স্বরচিত কবিতা শোনাবো, গল্প পড়ে শোনাবো, রোজ রোজ শোনাবো, অনেক অনেক গল্প কবিতা। কে যেন আসছে। আপনি একটা কাজ করেন না, আপনি যান, গিয়ে দেখেন কে আসছে, দরজা খুলে আমি একটু ভিতরে যাই, শিশু করে আসি। বেশি বেশি পানি খাই না, চুচু চুচু করে, সেই জন্য গলা শুকিয়ে যায়। আর মাঝে মাঝে শিশু না করলে ফাটাস তুম হয়ে যাবে। খোকা, ফাটাস তুম। ঘটি দেখি আমি টুন্ডুরি। লেখোকা, তা তুমি কোন দিক থেকে শুনবে? ঘটি দেখি আমার নাম টুন্ডুরি। ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া লেখোকা, কাগজ বুঝে আমার ছবি বেরিয়েছে। আমি জানতাম একদিন আমার এই কাগজে ছবি ছাপা হবে। লেখোকা, দেখি দেখি ছবিটা দেখি। ঘটি দেখি কাগজে আপনার টবি নেই, এখানে আমি ঠিকানা লিখে রেখেছি। লেখোকা, ঘটি দেখি দেখুন, আমি মেয়ে, আমাকে খোকা বলবেন না। আচ্ছা, এটা কি রুনার ফ্ল্যাট? লেখোকা, না না, এটা রোনার বাসা হবে কেন? এটা তো ছানুর বাসা। ঘটি দেখি চানুটা কে? কেন? আমার বাসার মালিক। ঘটি দেখি তাহলে আপনি কে? লেখোকা, আমি আবার কে? আমি ছানুর ভাড়াটে। নাম আবু বরকত আতাউর ওরফে সুলেমান চৌধুরী। ঘটি দেখি এটা কি করে হতে পারে? কেন? আমাকে মালিক মালিক মনে হচ্ছে, তাই তো? আমি জানি আমার একদিন নিজের বাড়ি হবে, গাড়ি হবে, অনেক টাকা পয়সা হবে, অনেক ধন সম্পত্তি হবে, অনেক নাম হবে। ঘটি দেখি রুনা তো আমাকে ফোনে এই ঠিকানাটাই দিল। কই দেখি দেখি। এই যে দেখুন। ওমা, তাই তো, কিন্তু এটা তো রোনার বাসা নয়। ঘটি দেখি তাহলে কি টুন্ডুরি ভুল ঠিকানা এলো? সুন্দরী? সুন্দরীটা আবার কে? ঘটি দেখি আমি টুন্ডুরি। লেখোকা, তা তুমি কোন দিক থেকে সুন্দর? ঘটি দেখি আমার নাম টুন্ডুরি। তাই নাকি? তা তোমার নাম কে রেখেছে? আমার দাদি রেখে দিল, আমি দেখতে খুব টুন্ডুরি তো তাই। লেখোকা, তাই নাকি? ঘটি দেখি সবাই জানে, সবাই বলে আমি দেখতে খুব টুন্ডুরি। লেখোকা, তাহলে কি আমি চোখে ভুল দেখছি? এবার দেখছি সত্যি সত্যি চশমাটা বদলাতে হবে। তুমি এখন যাও আর বাসা খোঁজো। চল চল। কে আসছিল ফাটাস দুম? একটা মেয়ে। ফাটাস দুম কোন মেয়ে? সুন্দরী। সুন্দরী? তাইলে আপনাকে ডাকলেন না কেন? লেখোকা, তুমি তাকে চেনো নাকি? চিনি না, তবে আলাপ হলে চেনা হয়ে যেত। লেখোকা, মেয়েটি রোনার বাসা খুঁজছিল, তোমার সাথে আলাপ করে কি লাভ? ওরতে বাদ দাও, বরং তুমি আমার একটা গল্প শোনো, আমার স্বরচিত গল্প। ফাটাস দুম বলেন। 100 বছর আগে এক রাজ্যের রাজপুত্র, সেই রাজপুত্র তার কুঁড়ে ঘরের সামনে বসে বসে ভাবছিল তার ঘরের সামনে একটা পুকুর কাটবে। ফাটাস দুম, রাজপুত্র কখনো করে করে থাকে নাকি? খোকা, গল্প বলার সময় বাধা দিচ্ছ কেন? আরে তখন তো ইটের আবিষ্কার হয়নি, ইট কিচ্ছু ছিল না, তাই ওই ফাটাস দুম, আমার নানার কিন্তু 100 বছরের পুরানো একটা বাড়ি ছিল, সেটা কিন্তু পাকা ইটের। আরে দূর যা, গল্পের শুরুতে এরকম প্রশ্নের পর প্রশ্ন করলে চলে? তারপর আমার গল্পের রাজকুমার কি করলো সেটা শোনো। আমার গল্পের রাজকুমার তখন একটা কোদাল নিয়ে মাটি কাটা শুরু করে দিল। তারপর তারপর সেই মাটি কেটে ঝুড়ি ভরলো। তারপর তারপর সেই ঝুড়ি মাথায় নিয়ে হাঁটতে শুরু করলো। তারপর তারপর আবার আরেক ঝুড়ি মাটি কাটলো। তারপর
আরে ধুরদা, গল্প শুনতে গেলে এই এত অধৈর্য হয়ে পড়লে চলে? একটা পুকুর কাটার বিষয় এত সহজ না। আরে একটা বিশাল আকারের পুকুর, তাও রাজপ্রাসাদের পুকুর, হ্যাঁ, মাটি কাটবে, মাটি তুলবে, সেই মাটি ফেলবে, এটা সময়ের ব্যাপার না। রাজদুম, আমি বুঝেছি। কি বুঝছেন? আপনি মাটি কাটতে থাকেন, মাটি কাটা শেষ হলে আমাকে বলবেন, আমি দেখে আসি কে আসলো। লোক আসার আর সময় পেল না লেখকা। যাই, আমি এই ফাঁকে পানি খেয়ে আসি। রাজদুম, কাকে চাই? হচ্ছেটা কি? এখানে তো কিছু হচ্ছে না। হচ্ছেটা কি? তুমি কে? রাজদুম, আমি সানু, আপনি কে? আমি টুন্ডুরি। রাজদুম, আপনি কিন্তু অতটা সুন্দরী না। কি বললে? কিছু না, এমনি। হচ্ছেটা কি? তুমি আমার বান্ধবী রুনার ফ্ল্যাটে কি করতো? রাজদুম, রুনাকে আমি চিনি না, এইটা আমার বন্ধু আহমদের ফ্ল্যাট। ও, হচ্ছেটা কি? ওই আহমেদ ভাই রুনার টামি হয় আর রুনা আমার বান্ধবী। হচ্ছেটা কি? পাহাড় হয়ে চোখের সামনে দাঁড়িয়ে নাটকে তোলো, আমাকে ভেতরে ঢুকতে দাও। রাজদুম, আপনি ভিতরে যান, তা না হলে তো এই সিং দিয়ে যে কোনো জায়গায় গুতা মারতে পারেন। কি বললে? না, বললাম যে ভিতরে আসেন। এটা আমার বান্ধবীর বাটা। লেখকা, আমি তো ছেলে, ও তোমার বান্ধবী হয় কি করে? কবি সাহেব, ও হচ্ছে রুনা বাবির বান্ধবী। আরে সেটা আমি জানি তো, সেই জন্য তো বলছি ও ভুল ঠিকানায় এসছে। হচ্ছেটা কি? ভুল না, এটাই ঠিক, এটাই আমার বান্ধবীর বাটা। ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া বলছি কি, এটার ভিতর কি আছে? কোনটা বেটার? ওই যে ব্যাগ, আমি তো ব্যাগের কথা বলতেছি, ব্যাগের ভিতরে কি কি আছে সেইটা। ওটা তো আমার জিনিস হাটে। কার জিনিস? হচ্ছেটা কি? পার লোকের। হ্যাঁ হ্যাঁ, রাজদুম, তুমি পাড়ার লোকজনের জিনিসপত্র আনছো কেন? এই বাড়িতে তো আগের থেকে জিনিসপত্র ছিল। হচ্ছেটা কি? এটা তো আমার জিনিস হাটে। রাজদুম, এটা কেন কথা এলো? বান্ধবীর বাসায় মানুষ ঘুরতে আসলে এত জিনিসপত্র নিয়ে আসে। আমি আপনাদেরকে এখানেই ডাকবো, তাই নাকি? হ্যাঁ? হ্যাঁ লেখকা, তুমি আবার এসেছো? হ্যাঁ। আরে বলেছি তো, এটা তোমার বান্ধবীর বাসা না। হচ্ছেটা কি? এটা আমার বান্ধবীর বাটা। লেখকা, আমি তো ছেলে, ও তোমার বান্ধবী হয় কি করে? কবি সাহেব, ও হচ্ছে রুনা বাবির বান্ধবী। আরে সেটা আমি জানি তো, সেই জন্য তো বলছি ও ভুল ঠিকানায় এসছে। হচ্ছেটা কি? ভুল না, এটাই ঠিক, এটাই আমার বান্ধবীর বাটা। কবি সাহেব, এটা কিন্তু আমার বাসা না, এটা আমার বন্ধুর বাসা। লেখকা, তুমি বলছো তোমার বন্ধুর বাসা, ও বলছে ওর বান্ধবী, আসলে এই বাসাটা কার? রাজদুম, আসলে বাসাটা দুইজনেরই। লেখকা, হচ্ছে নাকি? হচ্ছেটা কি? আমার বান্ধবী রুনা আর ওর বন্ধু, ওরা দুজনেই মেয়ে বেবি। এবার বুঝতেন? হ্যাঁ, বুঝেছি। সানু, তাহলে আমাকে মিথ্যে বলেছো? ও, বুঝতে পারছি, তুমি আমার বান্ধবীর বাটা ওনার কাছে পা দিয়েছো। আমি সব কথা আমার বান্ধবী রুনা এবং আহমেদ ভাই দুজনকে ফোন করে বলে দিচ্ছি। রাজদুম, কবি সাহেব কিছু একটা করেন। ছি, ওই মেয়ের বয়সী মেয়ের সাথে কি করবো? তোবা তোবা, ছি। রাজদুম,
আমি কি আপনার ওই মেয়ের সাথে কিছু করতে বলছি? আমি তো বলছি এই মেয়েটারে বোঝানোর কথা। আপনি যদি এই মেয়েটারে না বোঝান তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাব। দেখা যাবে এই বাসা থেকে আমার চলে যাইতে হইতেছে। আর আমি যদি এই বাসা থেকে চলে যাই তাহলে কিন্তু আপনারা সর্বনাশ হইব। লে খোকা, অন্য জায়গায় তো একদিন পর পর বাসা বদল করতে হয়, আর এখানেও দেখছি মাত্র কয়েক ঘন্টা। একটা কিছু করা দরকার। বলছিলাম কি, টাকা খরচ করে ফোন করার দরকারটা কি? তাতে তোমার বান্ধবী আসলে না হয় বলো। হট্টেটা কি? আমার বান্ধবীটা আসবে এক ফুটার পর। লে খোকা, তাতে কি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমারও থাকার তেমন একটা জায়গা নেই। তাতে আসুন এক কাজ করি, আমরা 3 ছন্ন ছাড়া, এই মালিক ছাড়া এই বাড়িতে একত্রে থাকি। না না, তোমার কোনো অসুবিধা হবে না, কথা দিচ্ছি। হ্যাঁ ঠিকই তো বলছে, রাজি হয়ে যাও। সালামান ভাই, আমি তাহলে কোন করে? তুমি তাহলে ওই করে পড়াতে কুশলখানা পড়াস তো। তুমি যে হারে পানি খাও ফাটাস দুম, তাতে করে গোসলখানায় তোমার উত্তম জায়গা। ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া ছাড়া ছন্ন ছাড়া আমরা ছন্ন ছাড়া হট্টেটা কি? কি হচ্ছে তাহলে? হট্টেটা কি বলতেটি? হট্টেটা কি আমরা তাহলে একসাথেই থাকবো? চুপ চুপ, এই ফ্ল্যাটে তো দুটো টোবার রুম, তাহলে কে কোথায় থাকবে? আমি এই ঘরে। হট্টেটা কি? তাহলে আমি এই ঘরে। পটাস দুম, তাহলে আমি কোন ঘরে থাকবো? ও সালামান ভাই, আমি তাহলে কোন ঘরে? তুমি তাহলে ওই ঘরে। পড়াতে কুশলখানা পড়াস তো। তুমি যে হারে পানি খাও ফাটাস দুম, তাতে করে গোসলখানায় তোমার উত্তম জায়গা। তাতে তোমার হিসি করতে সুবিধা হবে। সালামান সাহেব, শুধু সুলাইমান সাহেব না, আবু বরকত আতাউর ওরফে সুলাইমান চৌধুরী, আমি আপনার 14 গোষ্ঠীর নাম বলতে পারবো না। এটাই আমার একমাত্র নাম। বলে আমার 14 পুরুষের নাম শুনবে? এই চুপ করেন, হট্টেটা কি আপনি একটু চুপ করবেন? শুনেন, আমি তো আমার ঘর পেয়ে গেলাম, আমি চললাম। খোকা, তাহলে আমিও যাই আমার ঘরে। তাহলে আমি কোন ঘরে থাকবো? সারা 10 মাস কথাটা ভাবা উচিত ছিল, তাই না? পটাস দুম, আমি আর কোন জায়গায় থাকবো? কিরে ছানু, মেয়েটা দেখতে কেমন? সুন্দরী। মেয়েটার নাম সুন্দরী, কিন্তু দেখতে হতো সুন্দরী না। তবে মাথার ভিতরে 2টা শিং আছে। শিংয়ের কথা শুনে কি ভয় পাইছে? ভয় পায় মনে হয় চলে গেছে। আরে গাধা, ওই 2টা তো সত্যি সত্যি শিং না, ওইটা হইলো ওর মাথার বেনি।